ময়লা পানি তাকে খাওয়ালাম, সে আমার কৃতজ্ঞ হলো, আর আমার আল্লাহর কত হুকুম আমি অমান্য করছি, ওখানেই তওবা করলো, ওই ঘটনা দিয়ে সে জান্নাতি হয়ে গেল। আরেকজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়াল রাসূলের প্রিয় প্রাণী, রাসূলের একটা বিড়াল ছিল, নাম মাইজা। কি নাম? মাইজা। রাসূল এটাকে সাথে রাখতেন। রাসূল বলছেন বিড়াল ভদ্র প্রাণী, বিড়াল পরিচ্ছন্ন প্রাণী। আজকের বিজ্ঞান বলছে বিড়ালের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না, কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে পারে না। ছোট্ট বিড়াল হোক, যখনই কোনো বিষাক্ত প্রাণী ঢুকে আগে টের পাকে। দেখবেন এর দূর এরকম করে ঘ্যাট করে খাড়ায়। সাপ, বোকরা সাপ এরকম ফরান্ত দিছে থাবড়, থাবড় দিয়ে এবার লাগছে কিলাকি। এমনকি বাঘ পর্যন্ত বিলাইকে ডরা। বাঘের ঠিক মাথার মধ্যখানে বসে আঙ্গুল ঢুকিয়ে দেয় বিড়াল। আবার আজকের বিজ্ঞান এখন আবিষ্কার করলো বিড়ালের নিঃশ্বাস যেটা, এটা বাচ্চাদের শ্বাসকষ্ট দূর করে, ছোট বাচ্চাদের। 5টা প্রাণীর প্রতি রহম করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কয়টা? 5টা। সুলাইমান আলাইহিস সালাম এই 5টা প্রাণীর প্রতি রহম শিখিয়েছেন ওনার উম্মতকে। রাসূলও বলেছেন একই কথা। প্রথম হলো পিঁপড়া। প্রথম কি? পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? পিঁপড়া সবসময় দলবদ্ধ থাকে। পিঁপড়া যেগুলো বিষাক্ত সেগুলো মারার হুকুম আছে, কিন্তু যেগুলো বিষাক্ত নয় এগুলোকে মারবেন না। 2 নাম্বার হলো এই বিড়াল। 2 নাম্বার কি? বিড়াল। 3 নাম্বার হলো চড়ুই পাখি। 3 নাম্বার কি? চড়ুই পাখি। সব সময় আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। 4 নাম্বার হলো কুকুর। কুকুর ঘরে ঢুকানো হারাম। ঘরে ঢুকালে কুকুরকে চুমু দিলে 1 কেরাত কেমন সওয়াব কমে যায়। একটা জানাজায় গেলে মরা মানুষকে ধোয়ালে তাকে দাফন করলে 1 কেরাত সওয়াব হয়। মা হুয়াল কেরাত? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কেরাত কি? জাবালাতাইন আযীমাতাইন, 2টি পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেয়। যে কুত্তাকে ঘরে ঢুকায় তার এই কেরাত পরিমাণ সওয়াব কমে যায়, কিন্তু যে কুত্তাকে শিকারের জন্য বাহিরে বাহিরে রাখে, আসহাবে কাহাফের সাথে জান্নাতে কে যাবে? জোরে বলেন। তারা ছিল 3 জন। আল্লাহ বললেন খামসাতুহুম খামিসুহুম কালবুহুম সাদিসুহুম কালবুহুম। কুত্তার নাম আলাদা করে উল্লেখ করলেন। রাবিহুম কালবুহুম, তারা ছিল 3 জন, চতুর্থ জন কুকুর। তারা ছিল 5 জন, ষষ্ঠ জন কুকুর। তারা ছিল 6 জন, সপ্তম জন কুকুর। এই কুকুর তাদের সাথে কোথায় থাকবে? এরপরে হলো কবুতর। এরপরে 5ম নম্বর কি? কবুতর। কবুতর হলো পথ দেখায়, আর কবুতর সব সময় জিকির করে কার? কবুতরের মতো জিপিএস শক্তি সম্পন্ন পৃথিবীতে কোনো প্রাণী নাই। আপনি এখানের কবুতর কক্সবাজার ছেড়ে দেন, উড়ে কোথায় চলে আসবে? কবুতরের রেস হয়। কবুতরের কি হয়? আমার সম্বন্ধী আছে একটা, ওটার কবুতর আছে প্রায় এখন 700 আছে, বেশি নেই। ও কবুতরের রেস করে। ওরে ওই সবাই সোহেল কবুতর হিসাবে চিনি, সোহেল কবুতর। তো কইলাম তোমরা রেস করো কেমনে? বলছে আমাদের কবুতরগুলো বিভিন্ন ট্যাগ দিয়ে আমরা কক্সবাজার থেকে ছাড়ি, যেটা আগে আসে সেটা প্রথম পুরস্কার পায়। আর প্রথম পুরস্কার 12 লাখ, 10 লাখ, 15 লাখ পর্যন্ত পায়। আবার ওয়ার্ল্ড প্রতিযোগিতা যেটা হয় কবুতরের, একটা কবুতর 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত পায়। ওয়ার্ল্ড কম্পিটিশন হয়। আগের চিঠিপত্র সব আদান প্রদান কি দিয়ে হতো? কবুতর দিয়ে। তবে বিড়ালকে রাসূল ভদ্র প্রাণী বলেছেন কেন? বিড়াল যখন বাহিরে পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? লাগে। বিড়ালের এই জন্য ভ্যাকসিন দিয়ে নিতে হয়। বিড়ালের খামসি, বিড়াল খামসি সহজে দেয় না, কিন্তু বিড়ালের খামসি কিন্তু বিষাক্ত। কিন্তু বিড়ালের ঝুঁটা বিষাক্ত নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খাওয়ার ভিতরে বিড়াল মুখ দিয়েছেন, সেই খাবার তিনি খেয়ে ফেলেছেন। বিড়ালকে এমনি একটু ভ্যাকসিন দিয়ে দেয়, আর নখ যদি কেটে দেন তাহলে আর কোনো সমস্যা নাই। বিড়াল কিন্তু অত্যন্ত পোষ মানে, এবং বিড়াল দেখবেন আপনি না থাকলে আপনার অপেক্ষায় থাকে, আর কুকুরও আপনার অপেক্ষায় থাকে। নিজের জান দিবে কিন্তু মালিকের কিছু হতে দিবে না। আমরা এই প্রাণীগুলোর উপর রহম করব, আল্লাহ কবুল করুক। তবে সাপ দেখে যে মারে না, রাসূল বলছেন ও আমার উম্মত না। সাপ দেখলে কি করবেন? মেরে ফেলবেন। বলছেন সাপ যে দেখে মারে না সে আমার উম্মত না, সাপকে যে ভয় পায় সে আমার উম্মত না। সাপ দেখলেই যেই সাপই হোক পিটায় মেরে ফেলবে। সাপটা একটা বিষাক্ত, একটা নোংরা জিনিস। আল্লাহ আমাদেরকে, অনেকে পালে ঘরের ভিতরে, বিভিন্ন মানুষের বিকৃতি আছে। কুত্তা ঘরের ভিতরে পালে, কুত্তারা আবার সুমো দেয়, কুত্তা আবার ছাড়ে, কুত্তা কুত্তারে ছাড়ে।
ডগ, কুকুরের ইংলিশ নাম কি? ডগের উল্টাইলে কি হয়? যারা গড কয় বেশি, এরা ডগের পালে বেশি। সাপের সাথে জিন সবগুলোতে থাকে না। সাপ দেখলে আপনি তাড়িয়ে দিবেন প্রথম, এরকম করবেন। এটা তো ঘরে ঢোকার সময়ও, ঘরে ঢুকে যদি কেউ একবার নক করে দরজা খুলবেন না। মুসলমানদের নকের সুন্নত কয়টি? 3টি। আপনি কোন ঘরের দরজার বরাবর দাঁড়াবেন না। রাসূল বলছেন, যারা দরজার ঘরের ভিতরে উকি দেয় এদের চোখ কানা করে দাও। চোখ কানা করে দিলে আপনার গুনাহ হবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও, তারপরে ঘরে ঢুকো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? রাসূল বললেন, হ্যাঁ, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। সাহাবায়ে কেরাম বললেন, মা হু ওয়াজ হোল্ডিং মি অন মাই টামি, যিনি আমাকে পেটে ধারণ করেছেন, তার ঘরে ঢুকতে অনুমতি লাগবে? রাসূল বললেন, না তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে ল্যাংটা দেখতে চাও? যদি সেটা না চাও, মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? অনুমতি লাগবে। 7 বছর পরে, 5 বছর পর থেকে ছেলে মেয়েকে আর একসাথে শোয়াবেন না, আলাদা শোয়াবেন। আবার ছেলে মেয়ে যখন যৌবনে যায়, এক ল্যাপের নিচে যুবক যুবতীদের শুইতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। এক ল্যাপের নিচে ছেলে শুইবে না, মেয়েও শুইবে না, আলাদা আলাদা শুইবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেহুদা কাজ তোমরা ছেড়ে দাও। 3 নম্বরে বলেছেন, যাকাতে ফায়দুন, যাকাতের আন্দোলন করো। বলেন 5, বলেন 10, 20, 25, 30, এই হলো যাকাত। কিন্তু আমাদের কপাল খারাপ, স্বাধীনতার পর থেকে সরকার যে কটা আসছে, ইসলামের কোনো জ্ঞান। আর সবচেয়ে মূর্খ ছিল ইউনূস, নামাজও পড়তো না বাঁদরটা। যতগুলো উপদেষ্টা নিয়োগ দিছে সব বেনামাজি। 5 কি? কোন জায়গায় যদি খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন উত্তরবঙ্গে যে খনি, কয়লার খনি, এটা পৃথিবীর কোথাও নাই এত পরিষ্কার কয়লা। সব কয়লা উপরে উঠিয়ে ধুইতে হয়, কিন্তু আপনাদের এই পার্বতীপুরের কয়লা ধোয়ার কোনো দরকার? ঠিক টাঙ্কি থেকে ট্রাকে উঠায়, 1 ট্রাক কয়লার দাম এখন হলো 8 লাখ টাকা। এরকম হাজার হাজার ট্রাক প্রতিদিন লোড হয়। রাসূল বলেছেন, যেই এলাকায় খনি পাওয়া যাবে, ওই এলাকার গরিবকে 5 ভাগের 1 ভাগ দিতে। আপনারা চিন্তা করেন, যদি এটার শুরু থেকে 5 ভাগের 1 ভাগ গরিবকে দেয়া হতো, উত্তরবঙ্গে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। ঠিক না? বা ঠিক? 2 নাম্বার, 10 মণ চাউল, 10 মণ ধান যদি কোনো খেতে হয়, আপনি যদি পানি না দেন, সেচের ব্যবস্থা না করেন, 10 মণে 1 মণ কাকে দিবেন? গরিবকে দিবেন। গরিবের মধ্যে আগে হলো আপনার নিকট আত্মীয়। সূরা বাকারার 177 নাম্বার, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আপনার নিকট আত্মীয় যেহেতু রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়ার কোনো সিস্টেম নাই, আপনার ভাই গরিব, ভাইয়ের বাড়িতে পৌঁছিয়ে দেন। কোন সময় দিবেন? ইনদা হাসাদি, যেদিন ধান কাটবেন সেই দিন আপনি এটা দিয়ে দেন, ঘরে এনে দিয়েন না। যদি আপনি সেচের ব্যবস্থা করেন, যদি আপনি পানি দেন, তাহলে 20 মণে 1 মণ। আপনি 25টা ছাগল পালেন, ছাগল ছেড়ে দেন, খেতে গিয়ে ছাগল খেয়ে ঘরে চলে আসে। এই 25টা ছাগল 1 বছর হলে 25টার একটা ছাগল কারে দিবেন? নিচের ভাইকে দিবেন। ভাইকে বলবেন যে, ভাই এটা যাকাতের ছাগল, তুই নে। ভাই কেউ তোর যাকাত তুই খা, এটা বলবেন না কখন? ভাই তো বলার দরকার নাই, ডোন্ট হ্যাভ টু মেনশন ইট। আপনি বলবেন না। আপনার বোনকে দিবেন গোপনে, আপনার চাচাকে দিবেন, আপনার চাচিকে দিবেন, মামাকে দিবেন, মামিকে দিবেন, গোপনে দিয়ে দিবেন, শেষ, আপনার যাকাত আদায় হয়ে যাবে। আর যদি আপনি ছাগলের খাওয়া কিনতে হয়, তাহলে আর যাকাত দিতে হবে না। 30টা গরু, 30টা ওঁট আপনি রাখলেন, এই 30টা ওঁটের আপনি কিচ্ছু খাওয়ালেন না, বাস 1 বছর পূর্ণ হলে 1টা ওঁট গরিবকে দিয়ে দিবেন। সুন্দর কত ইসলাম দেখেন। আপনি কাউকে হত্যা করেছেন, রক্তমূল্য কি দিবেন? একটা বাস দুর্ঘটনায় লোক মারা গেল, রক্তমূল্য কি দেয়? 1 লাখ টাকা। মামুর বাড়ির আবদার মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এলাকায় একটা লাশ পাওয়া গেল, ওই লাশের জন্য প্রথম ওই এলাকার চেয়ারম্যানকে ধরা হবে। চেয়ারম্যান যদি বলে আমি জানি না, তুমি জানলা না কেন? কেন জানলা না?
এই চেয়ারম্যানকে বলা হবে তুমি তোমার এলাকার লোক নিয়ে এই লোকটাকে 100 উট দিবা। কয়শো? রক্তমূল্য 100 উট দিবা, অথবা 100 গরু দিবা। 100 উট গরুর মধ্যে 50টা থাকবে পেটে বাচ্চাওয়ালা। এখন আপনারা বলেন, কাউকে যদি এরকম রক্তমূল্য দেয়া হয় তার কি আর কোনো ভিক্ষা করতে হবে? হবে না। আর আমাদের দেশে মারা যায়, কত ভাবে মারা যায়। এই যে ঢাকাতে উপরে রেল করলো, কি রেল জানি এটাকে বলে? মেট্রো রেল। মেট্রো রেলের পিলার ছুটে এক ছেলে শেষ। তারে কি দিল? 5 লাখ টাকা, তার বলে একটু চাকরি। ইসলাম নাই। ওর যাকাত দেয়া দরকার ছিল, রক্তমূল্য দেওয়ার দরকার ছিল। কয়টা গরু? 100টা গরু, 50টার পেটে থাকবে বাচ্চা, তাহলে তার পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। লিযাকাতে ফাইলুন। এরপরে 4র্থ নম্বরে বললেন ওয়ালা ফুরুজিহিম হাফিজুন, নিজের ইজ্জতকে হেফাজত করবে, সেভ ইউর মডেস্টি, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তুমি তোমার যৌবনকে হেফাজত করবে। যৌবন হেফাজতের জন্য আমাদের দেশে ইন্টারনেটের খারাপ সাইটগুলো বন্ধ করে দেয়া দরকার, ঠিক না বা ঠিক? এখন তো আমাদের ছেলেদের হাতে হাসিনা কি দিছে? ছেলেদের হাতে কি দিছে? আবার কয় মোবাইল দিছে। মোবাইল দেওয়াতে আমাদের যুবকেরা শেষ। আপনি দেখবেন গ্রামে লেখাপড়া নাই, সন্ধ্যার পরে 5-6টা একসাথে হয়ে মার মার। এই গ্রামে 5টা, ওই গ্রামে 5টা শুরু করছে। তাহলে কি রে মার মার কি? আমি আমার বাসায় ঢুকতেছি, দেখি যে আওয়াজ আসতেছে মার মার। আমি চিন্তা করলাম মারামারি লাগলো কিনা। দরজা নক করলাম, ভিতর থেকে একটা বাচ্চা বাইরে এলো। হ্যালো, এই মারামারি হয় কোথায়? কই নাই তো, কিছু নেই। ওইটাই খেলতেছিল ভিতরে। এখন কি হচ্ছে? ছেলেরা তোমরা মোবাইল গেম খেলো, 20 মিনিটের বেশি না, 25 মিনিটের বেশি না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা মোবাইল গেম খেলে এদের ব্রেনটা অ্যাক্টিভ হয়। ব্রেন অ্যাক্টিভ হয় না, পাগল হয় না, ব্রেন খুব অ্যাক্টিভ হয়, ব্রেন খুব কর্মঠ হয়। কিন্তু যখনই 20 মিনিটের উপরে যাবে তোমার আঙ্গুলের পেট শেষ হয়ে যাবে। এই আঙ্গুলের পেটের সাথে হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক। কারো হার্ট যদি ভারী ভারী লাগে, আঙ্গুলের মাথায় এরকম টিপবেন 50 বার করে, দেখবেন আপনার হার্ট সহজ হয়ে গেছে। কারো হার্ট নিঃশ্বাস আসতে কষ্ট হচ্ছে, আঙ্গুলের মাথা টিপবেন, শরীর ভালো হয়ে যাবে পুরো। এখন দেখবেন হসপিটালে, হার্ট হসপিটালগুলোতে 13, 14, 15, 20 বছরের পোলাপান শেষ। চোখে দেখে না, হার্ট কাজ করে না, ঠিক না বা ঠিক? চোখে তাকাচ্ছে এরকম করে, এরকম করে। যখনই কোনো ছেলে তাকাচ্ছে বুঝবেন যে তার চোখের নার্ভগুলো নষ্ট হয়ে গেছে স্ক্রিন দেখতে দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাতের শোবার সময় 5টা কাজ করো। আমাদের ছেলেরা ল্যাপের ভিতরে ইন্টারনেটে ওই যে গেম খেলে। কোনো ছেলেকে ইন্টারনেট অ্যাক্সেস দিবেন না। আপনার কোনো স্কুল পড়ুয়া ছেলেকে এটা দিবেন না। আপনার মেয়েকে দিবেন না, স্বামীর বাড়ি যাওয়া ছাড়া। মেয়েরা তোমরা কখনো নিজের আলাদা ফেসবুক আইডি রাখবা না। তোমার মোবাইল তোমার স্বামীর জন্য ওপেন করে দাও, স্বামীর মোবাইল তোমার জন্য ওপেন করে দাও। যেই স্বামী নিজের মোবাইল স্ত্রীকে ঢুকতে দেয় না, বুঝতে হবে ওই স্বামী ভিতরে ভিতরে আরেকজনের সাথে লাইন লাগাচ্ছে। কথা কন না জ্ঞান? এক এক শয়তান 7-8টা মেয়ের সাথে লাইন করে, আবার বন্ধুদেরকে বলে বেড়ায়। রাসূল বলছেন নিজের বিবির সাথে কি কাজ করলো এই কথা যে প্রকাশ্যে বলে বেড়ায়, সে যেন 2 শয়তান রাস্তায় জিনা করলে যেই গুনাহ সেই গুনার গুনাহগারী হয়। কিয়ামতে সবচেয়ে শাস্তি এদের হবে যারা নিজের জীবনের প্রাইভেট কাজগুলো জনগণের সামনে বলে বেড়ায়। আমাদের ইন্টারনেটের এই বাজে সাইটগুলো যদি আমরা বন্ধ করে দিতাম, আমাদের দেশে পরকিয়া, আমাদের দেশে জিনা ব্যভিচার বন্ধ কম হইতো না বেশি? সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ নিজের আকাশ সীমা অন্যের জন্য খোলা রাখে নেই। আর আমাদের দেশে এই যে ইউনূস, এই শয়তানটা প্রথমে এসে বলছে ইন্টারনেটের এই বাজে সাইটটা আমরা বন্ধ করে দেব। কিচ্ছু করে নেই, কিচ্ছু করে নেই। এখন প্রধানমন্ত্রী তারেক তোমাকে বলছি, পরামর্শ দিচ্ছি, ইন্টারনেটের এই বাজে সাইটটা বন্ধ করে দাও। আমাদের যুবকদের চরিত্র হেফাজত হবে, এরা পিতামাতার কথা শুনবে, এরা বিবি নিয়ে ঘরে সুন্দরভাবে থাকবে, ঠিক না বা ঠিক? আপনি ঘরে আসলে আর মোবাইলে ঢুকবেন না। আপনার বিবিকে আপনি সময় দেন, আপনার বাচ্চাদেরকে সময় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবিকে দৈনিক 3 বার খবর নিতেন। কয়বার? 3 বার। মা সাফওয়া রাদিয়াল্লাহু, সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন রাসূল সকাল বেলায়
যেই ঘরে থাকতেন ওই ঘরে সব বিবিদেরকে ডেকে খবর নিতেন, রাতের ঘুম কেমন হয়েছে, খাওয়া দাওয়া কেমন হয়েছে, শরীর ভালো আছে তো, দুপুরে একবার খবর নিতেন। আবার মাগরিবের পর থেকে কোনো মানুষকে তিনি সময় দিতেন না, বিবিদেরকে সময় দিতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, যখন আমরা কোনো বিবি কাঁদতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। মা সাফিয়া বলছেন, once upon a time I was crying because Salma told me I am the daughter of Jewish person. একদিন আমি কাঁদছিলাম, আমাকে সালমা বলছেন আমি নাকি ইহুদির মেয়ে। তিনি আসলে ইহুদির মেয়েই ছিলেন। খয়বরের যুদ্ধে তিনার বিয়ে হয়েছে রাহমাতাল লিল। বিয়ের 2 বছর আগে তিনি স্বপ্ন দেখেছেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজন ইতিহাসে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রতিদিন মক্কা মদিনার লোকেরা, সমস্ত আরবের লোকেরা একটা গান তারা পড়ে, যেই গানটা মদিনায় যাওয়ার পর রাসূলকে সবাই উপহার দিয়েছে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। এই পূর্ণিমার চাঁদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের সাহিত্যে একজন ওনাকে পূর্ণিমার চাঁদ বলেছেন। কোন কবি বলেন তো? এই তো বলে ফেলেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খুলে। তোরা দেখে যা, আরো আস্তে কর শোনা যাইব গুনাহ হইব। রাসূলের প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ বলছেন, ও নবী, কেউ যখন আপনাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। এজন্য প্রতিদিন রাসূলকে সালাম জানাবেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর সালাম দিবেন, সব নবীদের উপরে সালাম দিবেন। নবীরা কবরে জীবন্ত, সব নবীরা জীবিত মানুষের মতো সালামের উত্তর দিয়ে দেয়। আর আল্লাহ রাসূলকে যে সালাম দেয় তাকে সালাম দেন কে? আল্লাহ তাকে সালাম দিয়ে দেয়। জিবরিল আমিন একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of the ocean. আমি সাগরের পানির ফোঁটা গুনতে পারি, আমি জিবরাইল। আমি মরুভূমির বালুর সংখ্যা গুনতে পারি, কিন্তু I haven't got any knowledge. আমি আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমার নাই। এজন্য সব কাজের শুরুতে দুরূদ, শেষে দুরূদ। পছন্দ করেন কে? যে কোনো কাজের শুরুতে এবং শেষে দুরূদ পড়লে কবুল করেন কে? এক সাহাবী বসে দোয়া করছেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা আতিনি কাদা কাদা, হে আল্লাহ আমাকে এটা দেন এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুরিদু আন তাকবালা দুআক, তুমি কি চাও নাকি তোমার দোয়া কবুল হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, কে না চায় তার দোয়া কবুল হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমার দোয়া কবুল হোক কেন যদি তুমি চাও, প্রথম প্রশংসা করো আল্লাহর। কার প্রশংসা? তারপরে আমার উপর দুরূদ দাও, তারপরে যা বলার বলো, এরপরে আবার আমার উপর দুরূদ দিয়ে আল্লাহর প্রশংসা করবা। সব দোয়া কবুল করে নেবেন কে? এজন্য আপনারা দেখবেন দোয়ার শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করি, দুরূদ দেই, তারপরে শেষে পড়ি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রক্ষা করা কি? আরো আস্তে কর, ওয়ালা মুত্তাখিদি আখদান। কোন মেয়ের সাথে গোপনে কোনো প্রণয় রাখবা না। রাতের বেলায় কি সুন্দর করে কথা কয়, আননোন নাম্বারে টিপতে থাকে, যদি একটা চিকন গলা পেয়ে যায়, চিকন গলা পেয়ে গেল, হ্যালো টুনটুনি,
তুমি কেমন আছো? এরপরে ভাব জমে, খুব দেখতে চায়, বলছে তুমি আসো নৌকার মোড়ে আসো, আমিও আসবো নৌকার মোড়ে। এরপর আসার পরে দেখে যে বেটির বয়স হলো 60 আর পোলার বয়স হলো 20। কুত্তা প্রেম পর। রাসূল বলছেন তুমি যদি কাউকে বিয়ে করতে চাও তাকে দেখো, তাকে কি দেখো, কিন্তু বিয়ে যারা করবে না তারা দেখবি কেন? রাস্তায় যারা বসে, রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, রাস্তায় যারা বসবে রাস্তার হক আদায় করবে। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম হলো সালাম দেয়া। প্রথম কি? সালাম দেয়া। 2 নম্বর চক্ষুকে নিচে রাখা। 3 নম্বর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 4 নম্বর 5 নম্বর রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকলে সরিয়ে দেয়া। এই 5টা কাজ যারা করবে না রাস্তার পাশে তাদের বসা জায়েজ নাই। ওয়ালা আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6-7 নাম্বার তারা তাদের আমানত রক্ষা করবে, ওয়াদাগুলো রক্ষা করবে। বিবির সাথে ওয়াদা দিয়েছেন, মোহর দিবেন, দিয়ে দেন। ছেলেদের সাথে ওয়াদা দিয়েছেন, ছেলেকে বলেছেন বাবা তুমি এই কাজটা করো, তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি, ছেলে উপহার দিলেন না, আপনি ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা প্রাণীর সাথে বিশ্বাসঘাতকতা করবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি একটা ওটের সাথে, একটা ঘোড়ার সাথে একজন হাদিসের বিশেষজ্ঞ ভান করেছেন, হাতে খাওয়া নিয়ে তাকে ডেকেছেন, খাওয়া পায়নি, ওনার থেকে উনি হাদিস নেন নেই, শত শত বছর হেঁটে গিয়ে, শত শত মাইল হেঁটে গিয়ে হাদিস নেন নেই। এইভাবে আমরা আমাদের সাথে, আমাদের বাচ্চাদের সাথে যারা ধোঁকাবাজি করে, বাচ্চাদের সাথে মিথ্যা কথা কয়, এরকম পিতামাতা আছে না নাই? তোর জন্য এটা নিয়ে আসবো, এটা বলবেন না আপনি। যদি বলেন এটা দিবেন আপনি, যদি না দেন আপনি মিথ্যুকদের মধ্যে প্রমাণিত হবেন। আলা আহদিহিম ওয়া আমানাতিহিম রাউন, আপনি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন। 8 নম্বরে আবার আলা সলাওয়াতিহিম ওয়া হাফিজুন, সালাতকে হেফাজত করবেন। হেফাজতের মানে হলো 4টা অর্থ। কয়টা? আজান হলেই কোথায় যাবেন? মসজিদে। 2 নম্বর কাপড় পাক, স্থান পাক, জায়গা পাক, অন্তর পাক, সব পাক করে যাবেন। কোন হারামের খাওয়া দিয়ে যদি নামাজে দাঁড়ান সেই নামাজ কখনো কবুল হবে না। 3 নাম্বার ইমামের পিছনে নামাজ পড়বেন, তাহলে ফরজ নামাজগুলো কবুল করবেন কে? 4 নাম্বার সুন্নত নফলগুলো পড়বেন, তাহলে ফরজ নামাজে যত ত্রুটি হবে মাফ করে দিবেন কে? রাসূল বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন সূরা মাউনে মুসল্লিদের জন্য ওয়াইল। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আজান হয় কিন্তু মসজিদে যায় না, মসজিদের পাশে দোকানে বসে বসে আড্ডা মারে, মসজিদে যায় না, এরকম বেয়াদব আছে না? খবরদার। আবার নামাজের ভিতরে অনেক সময় মনে অনেক কথা ওঠে, কিন্তু অনেকে মনে করে হয়তো নামাজ হয় না। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা লোক আসছে, আমি প্রায় বলি থাকি ঘটনাটি, এসে বলছে ইয়া আলী রাদিয়াল্লাহু আনহু, আমি যখন নামাজ পড়ি মনের ভিতরে বিভিন্ন কথা আসে, আমার নামাজ কবুল হবে? আলী বলছেন না, হবে না। রাসূল শুনে ফেললেন, শুনে ফেলে বলছে আলী শুনে যাও, তোমাকে একটা রুমাল দিব। কি দিব? তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু 2 রাকাত নামাজ পড়ে গেলেন। রাসূল জিজ্ঞেস করলেন নামাজে কিছু মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কি লাল না সবুজ? এটা কি ফাতেমার রুমাল না নতুন রুমাল? তোমার নামাজ হয়েছে? আমাদের অন্তরের উপর কোনো হাত নাই, মনকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু শরীর নিয়ে যদি দাঁড়িয়ে থাকি আমার মনটাকে কোনো না কোনো সময় হাজির করে দিবেন কে? সূরা কাফের ভিতরে আল্লাহ সেই কথাই বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। ওই লোকদের জন্য কোরআনের ভিতরে উপদেশ বাণী আছে যাদের অন্তর আছে। অন্তর কখন থাকবে? শরীর ফেলে রাখো, অন্তরকে হাজির করে দিবেন কে? এই জন্য বলছেন আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ভিতরের ব্যাপারে না। যদি বলতেন ফি সালাতিহিম সাহুন, রাসূল ছাড়া কারো নামাজ হতো না, আমরা সব ধরা পড়ে যেতাম। কিন্তু বলেছেন আন সালাতিহিম সাহুন, নামাজের ভিতরে মনোযোগ থাকে না, কিন্তু আজান দিলেই কোথায় যা। আবার আমাদের কিছু মুসল্লি আছে মসজিদে সবার আগে গিয়ে বসে থাকে, আছে না নাই? আমরা মনে করি এদের কোনো কাজ কাম নাই, মসজিদে গিয়ে বসে থাকে। না, আল্লাহর কাছে এদের দাম খুব বেশি। রাসূল বলেছেন 2 প্রকার লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। এক হলো আমিরুন আল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে। 2 হলো মুস্তাগফিরিনা বিল আসহার, 2 হলো শেষ রাতে উঠে যারা গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে। এই 2 প্রকার লোকের জন্য দুনিয়া এখনো টিকে আছে।
আমরা এই 8টা গুণ অর্জন করব। এই ব্যাগ নিয়ে নামো। দিছে তো লোকজন, কালেকশন হয়েছে। এই যে ব্যাগের আদায় কথা বলছে, যাক ব্যাগ আপনাদের কষ্ট হচ্ছে না? কতক্ষণ থাকবে? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? আমি আগে আসি দেখি কি আমাকে বেশি কষ্ট দিবেন? আমি এখানে এসে তো মাগরিব পড়ছি না। আমাকে 3 ঘন্টা যদি ওয়াজ করান, কোন হুজুর এখন 2 ঘন্টা ওয়াজ করে? কর। কালকে যেটা আসছে খালে আব্দুল খালেকে কতক্ষণ ওয়াজ করছে? আল্লাহ ওরে হেদায়েত করুক। কে ওয়াজ করেছে? হ্যাঁ, কয়টা আয়াত এনেছো ভাইয়া? কয়টা হাদিস পড়েছো? আল্লাহর গোলামেরা কি জবাব দিবা? নামাজের কয়টা হুকুমের কথা বলছি কোরআনে? বলেন। 5টা হুকুম। কয়টা? প্রথম হুকুম সূরা বাকারার 2 নম্বর আয়াত, মনে রাখেন। দ্বিতীয় হুকুম সূরা বাকারার 45। তৃতীয় হুকুম সূরা বাকারার 153 নম্বর আয়াত। চতুর্থ হুকুম সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত। পঞ্চম হুকুম সূরা মাউন। সূরা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 5 ব্যক্তির জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়। কয়শো বার? 400 বার। এর মধ্যে প্রথম ওয়াইল হলো মুসল্লিদের জন্য। দ্বিতীয় ওয়াইল হলো যারা ন্যায় বেশি দেয়। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মানুষ থেকে ন্যায় বেশি দেয় কম, রাস্তার টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় কম, মাল আমাদের থেকে নেয় বেশি। সব অফিস আদালত, সব স্কুলগুলোর একই অবস্থা, প্রাইভেট স্কুল। ঠিক না বেঠি? কত টাকা নেয়, কি দেয় পোলাপানদের পড়াশোনা। 3 নাম্বার, মিথ্যুকদের জন্য ওয়াইল দোজক। ওয়াইলুল লিল মুকাদ্দিবিন। মিথ্যুক যারা, যারা কোরআন ছাড়া কথা বলে এরা মিথ্যুক, যারা কোরআন ছাড়া আন্দোলন করে এরা মিথ্যুক। বলেছেন রাহমাতাল লিল মান ক্বালা বিহি সাদাক। কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। কোরআন দিয়ে যে আমল করে তাকে সওয়াবে সওয়াবে ভরপুর করে দিবেন কে? কোরআন দিয়ে যদি পথ দেখায় তাকে হেদায়েতের পথ দান করে দিবেন কে? এই জন্য কোরআনকে আমরা ভালোবাসবো। রাজি আছি তো? প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শো? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 100 আয়াত হয়ে যাবে এমনি। 100 আয়াত এমনি হয়ে যাবে। 17 রাকাত নামাজে যদি আপনি সূরা ফাতিহা পড়েন 7 আয়াত করে, কত? 17। 7 17 কত? হিসাব করে। আর যদি সূরা ইখলাস দিয়েও নামাজ পড়ে, এত ছোট্ট নামাজ আমাদের কোন ইমাম পড়ে না। যদিও কুবা মসজিদের ইমাম পড়তেন, রাসূল ইমাম নিয়োগ করেছেন, তিনি প্রত্যেক ওয়াক্তেই সূরা ইখলাস পড়েন। 2 ওয়াক্তে তো শোনা যায় না, যোহর আর আসর, ফজর মাগরিব এর সাথে শোনা যায়। সাহাবায়ে কেরাম শুনেন, তিনি পড়েন কুল হুয়াল্লাহু। এখন কিছু বলতেও পারছে না, রাসূল ইমাম নিয়োগ করেছেন। আমাদের ইমামগুলো তো মুতাল্লিরা নিয়োগ করে, আবার তারাই বের করে দেয়। ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে কম বেতন পায় কারা? আপনাদের ইমামরা বোধহয় বেশি বেতন পায়। আহারে, অথচ সবচেয়ে বেশি দোয়া সমাজের জন্য কারা করে? এই ইমামরা। সবসময় হাসি মুখ থাকে, সবসময় সুন্দর পোশাক নিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম নিয়োগ করেছেন, আমরা সরাইতে পারি না, শুধু সূরা ইখলাস পড়ে। রাসূল দুইজনেরটা না শুনে রায় দিতেন না। রাসূল ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি শুধু সূরা ইখলাস পড়ো নাকি? হ্যাঁ পড়ি। কেন? আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতে চাই। আল্লাহর ভালোবাসার জন্য সূরা ইখলাসের চেয়ে বড় কোনো আয়াত, বড় কোনো সূরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন, এর মধ্যে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলে আসো আমি ওই সাহাবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আজকে থেকে সূরা ইখলাস পড়ব দৈনিক 100 বার। কয়বার? কথা কন না কেন? 100 বার পড়লে 10টা বিল্ডিং আল্লাহ আপনার জন্য জান্নাতে বানিয়ে দিবেন। আপনার মনের আশাগুলো পূরণ করবেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। পরিচ্ছন্ন আওয়াজে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েছেন তো? এই 1010
1020 কেমনে হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই চারটা শব্দ যেই ব্যক্তি বলবে, সাগরের ফেনার সমান গুনাহ যদি তার আমলনামায় থাকে, সেটা তার আমলনামা থেকে মুছে দিবেন কে? এই জন্য যখনই অবসর থাকবো সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের কাছে আসলেন মা ফাতেমা, রাসূল গনিমতের মাল বন্টন করছেন। ফাতেমাতুজ জোহরা এসে রাসূলের সামনে দিয়ে হেঁটে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে উঠে মা ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে বড় বেশি ভালোবাসতেন তিনি। মা আয়েশা বলছেন, 11 জন বিবি আমরা বসে আছি। মা ফাতেমা আসলো, মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসতেছেন। একটু প্রশ্ন মধ্যখানে করি, মা ফাতেমার বাচ্চা কয়টা ছিল? কয়জন? আরো জোরে। এই জন্য জিজ্ঞেস করলাম। 5 জন ছিল। কয়জন? 3টা ছেলে 2টা মেয়ে। আমরা ইতিহাস জানি না। 5 জন সন্তান ছিল মা ফাতেমার, হাসান, হুসাইন, মহসিন আর রুকাইয়া, কুলসুম। 2 মেয়ের নাম রেখেছেন, 2 বোনের নামে। এই 5 জন সন্তানের মা ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল জিজ্ঞেস করলেন, আমরা তো মেয়ে হলে অনেকে বিরক্ত হই, আবার অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না, কয় বিপদ যায় না কেন? এরকম লোক আছে না নাই? খবরদার। রাসূল বলছেন, যেই ঘরে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কন্যা দায়গ্রস্ত পিতামাতার গুনাহগুলো ওই মেয়ের কারণে আল্লাহ মাফ করে দিবেন। যেই মেয়ের বিয়ে হতে দেরি হয়, পান মারে, পাশের লোকেরা তাবিজ করে, এরকম ভণ্ড আছে না নাই? কোন ভণ্ড তাকে পছন্দ করলো, কুফু মিলে নাই, বাস তার বিয়ে নষ্ট করে দেয়। এরকম মেয়েকে কিভাবে আপনারা উদ্ধার করবেন? সূরা ইনফিতার। কোন সূরা? সূরা ইনফিতার 7 বার পড়ে পানিতে ফু দেন, ওই পানি মেয়েটাকে খাওয়ায়া দেন। আর ওর শোয়ার ঘরে সূরা তহার বাকারা পড়েন, কোন জান বাদু থাকলে সেটা কেটে যাবে। আর মেয়েটা পড়বে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, বেজোড় সংখ্যা পড়বে, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে বিধবা থাকে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত থাকে। আপনার 3টা মেয়ে, কখনো মারার চিন্তা করেন নাই? এদেরকে আদব কায়দা শিক্ষা দিয়ে এদেরকে যদি দিনদার ছেলের কাছে পাত্রস্থ করেন, রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আরেকজন বললেন, আমার 2 জন কন্যা। রাসূল বললেন, তুমি জান্নাতি। আরেকজন বললেন, একজন কন্যা, তুমিও জান্নাতি। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের সাথে কখনো চোখ রাঙিয়ে কথা বলবেন না, কোন মেয়ের সাথে গালি দিবেন না। রাসূল বলেছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। রাসূলকে যখন একজন সাহাবী বাপ ডেকেছেন, হারাম করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতটা বিশ্বাস করে না কাদিয়ানীরা, এই জন্য তারা কাফের। তারা কি? আরো জোরে বলেন। এদের সম্পদগুলো ইচ্ছা মতো খাইবেন, প্রাণ, আরএফএল, মিঠাই, ভীষণ, এদের প্রায় 4000 আইটেম বাজারে শয়তানদের। তারেককে বলবো, এগুলি সব রাষ্ট্রীয় সম্পদ করে ফেলো, এদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে এক কর্নার করে দাও। এরা নিজেদের নাম রেখেছে আহমদিয়া জামাত। রাসূলকে শেষ নবী মানে না, শেষ নবী বলে গোলাম আহমদ কাদিয়ানীকে। তো গোলাম আহমদ কাদিয়ানীকে একজন আলেম পাকিস্তানের দেখা হলো তার সাথে, ওনার নাম হলো আতাউল্লাহ বুখারী। কি নাম? আতাউল্লাহ। তিনি বলেন, এই তোর কাছে দলিল চাওয়া হারাম, কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে ওর থেকে দলিল চাওয়া কি হারাম, কিন্তু যেহেতু পেয়ে গেলাম, তুই নবী হলি যে এটা কেমনে?
কয় কেন? সূরা সফে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ আমার কথা বলছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তো সেই আহমদ। তো আহমদুল্লাহ আতাউল্লাহ বুখারী বললেন, তুই তো গোলাম আহমদ। কয় গোলামটা বাদ দিয়ে দিলাম আপাতত। তো উনি বললেন, আমিও আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিলাম, থাকলো কি? আল্লাহ। আমি আল্লাহ হয়ে করতেছি, তোর মতো বেয়াদবের নবী করে দিন। আল্লাহ আমার চেয়ারম্যানকে কবুল করুক। আসলে মনোযোগ দিয়ে শুনতেছে আর কি, তোমরা এটা বুঝতে পারতেছো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। এই শয়তান বলেছে, আমি যদি মিথ্যা নবী হই, আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় হয়েছে? পায়খানায় হয়েছে মৃত্যু। এই আহমদিয়া জামাতের এদের বিশাল এই কাদিয়ানীদেরকে জায়গা কিনে দিছে সরকার, বিগত সরকার পঞ্চগড়ে, তারপরে ঢাকার উত্তরাতে এদেরকে জায়গা দিয়েছে। আল্লাহর কাছে আমরা পানা চাই, আমরা যেন কোনো মিথ্যা এই কুফরির সাথে কোনো সম্পর্ক না জড়াই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 8টা গুণ। প্রথম হলো নামাজ। প্রথম কি? ইমান। ইমানের পরে নামাজ। 2 নম্বর হলো বেহুদা কাজ ছাড়া। 3 নম্বর। 4 নম্বর যৌবনকে হেফাজত করা। 5 নম্বর ওয়াদা পূর্ণ করা। 6 নম্বর আমানত রক্ষা করা। 7 নম্বর নামাজকে হেফাজত করা। 8 নম্বর হলো আপনি নিজের চরিত্রকে হেফাজতে রাখবেন, স্ত্রী ছাড়া আর কারো সাথে আপনি অন্য কিছু করবেন। মা মালাকাত আইমানহুম আছে, যাদের তোমাদের মিলকিয়ত আছে। যেমন ভারতের সাথে যদি এখন আমাদের যুদ্ধ হয়, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আমাদের মুসলমানদেরকে যা নির্যাতন ভারতের হিন্দুরা করছে, একটা কুত্তার সাথে এত খারাপ ব্যবহার মানছে করে না। নামাজের সেজদায় গেছে, তাকে লাথি মেরে সেজদা থেকে ফেলে দিচ্ছে। রমজানের রোজা রাখছে একটা মেয়ে, জুতা দিয়ে তার পাশের আরেকটা হিন্দু পাষাণ্ড তার ঘাড়ে বাড়ি মারছে। মসজিদে ব্যান্ড পার্টি বাজাচ্ছে। আসামে তারা নামাজের জন্য অনুমতির ব্যবস্থা করেছে। আমরা তো বাংলাদেশে কোনো হিন্দুর পূজার জন্য অনুমতির ব্যবস্থা করিনি, বরং এরকম অনেক জায়গায় দেখা যায় আমাদের মসজিদের পাশেই তাদের পূজার গান বাজে। ঠিক না বাটি? আমরা মানা করি না, কারণ ইসলাম ও উদারতা আসরা নাই, আছে। কিন্তু তোমরা যারা এই বেয়াদবি করছো, বেয়াদবির একটা সীমা থাকা দরকার। ভারত মুসলমানদের ছিল, হিন্দুদের কোন স্মৃতি ভারতে নাই। হিন্দুদের সব স্মৃতি মুসলমানদের। 750 বছর মুসলমান ভারত শাসন করেছে। সেই দিন একজন হিন্দু না খেয়ে মরে নেই। ইতিহাস ভুলে যেও না। সামনের ভারত হবে মুসলমানদের ভারত, সামনের ভারত হবে মুসলমানদের। আমাদের প্রত্যেকটা হিন্দু ভাইকে বলছি, তোমাদের কিতাবগুলি তোমরা পড়ো মূর্খরা। তোমরা যদি তোমাদের কিতাব পড়ো, একজন মুসলমানদের গায়ে তোমরা আঘাত করবা না। তোমরা নিজেরাই পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 8টা গুণ যারা অর্জন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, সেখানে তাদেরকে চিরস্থায়ী দান করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আবার সূরা কাহফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন কে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা সেখানে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। প্রতিষ্ঠান সেক্রেটারি মরহুম হাফেজ মজিবুর রহমান, অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। আমরা এই 8টা গুণ মনে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এখন দোয়া করব ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে 10টার পরে মাহফিল নিবেন না, এটা সুন্নতের খেলাফ। কোন নবী আসার পরে কথা বলেন, একজন নবীও না, নান। আজকের মেডিকেল সায়েন্স বলছে রাত 9টার পরে যারা কথা বলে এদের হার্ট, লিভার, কিডনি শেষ হয়ে যায়, ক্ষতি খুব। আর এসার পর পরে যারা ঘুমায়
তাদের ক্যান্সার ধ্বংস হয়ে যায়। এশার পরে শোয়ার পরে বাতি সব নিভিয়ে ঘুমাবেন, ডিম লাইটও জ্বালাবেন না। এটা রাসূলের হাদিস। 3টা কাজ করবা শোয়ার সময়। কয়টা? 3। আতফিন নূর, লাইট নিভিয়ে দাও। যে কোনো খাওয়ার পাত্র, পানীয় পাত্র ঢেকে রাখো। আর যেই বিছনায় শুইবা সেই বিছনাটা কি করো? ঝাড়ু দাও। প্রতি 3 ঘন্টা পর পর মানুষের চামড়া বদলায়। এই চামড়ার পরিত্যক্ত অংশগুলো বিছনার উপরে পড়ে, এগুলোতে ক্যান্সার থাকে। আপনি ঝাড়ু দিবেন কাপড়ের একটা অংশ দিয়ে, রাসূল সেটাও শিখিয়েছেন। রাতে যখন লাইট অফ করে দিবেন, ব্রেনের একটা টেস্টোরয়েড একটা জেল আছে, এই ব্রেন যখন দেখে বাহিরে লাইট নাই, তখন এই সন্ধ্যার সাথে সাথে অর্থাৎ এশার পর 9:30টায় ব্রেন এটা সাপ্লাই করে। এটা সাপ্লাই হওয়ার সাথে সাথে ক্যান্সারের সব জাতগুলো মারা যায়। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার বেশি। লাইট বেশি যেখানে ক্যান্সার বেশি। সবচেয়ে লাইট বেশি আমেরিকায়, সবচেয়ে বেশি ক্যান্সার আমেরিকায়, আর পাগলও বেশি আমেরিকা। এই 2 হসপিটাল সবচেয়ে বেশি, একটা হলো ক্যান্সার হসপিটাল, আর একটা কি? পাগলের হসপিটাল। পাগলেরা সবসময় ব্রেনগুলো চাঙ্গা থাকে। এই জন্য চা কম খাবেন। চা কি খাবেন? কম। চাকের ভিতরে কোকিন আছে, কোকিন। চা, কফি, ক্যাফিন আছে এগুলোর ভিতরে। এগুলো মানুষের ক্ষতি করে। অল্প অল্প খেতে পারেন। কোন নবী চা খান নাই, কোন নবী কফি খান নাই। পান খাবেন, চুন, ওই যে পাথুরি চুনটা খাবেন, ওটার ভিতরে ক্যালসিয়াম থাকে। আর সুপারিও খাবেন না, জর্দা শরীফ তো নাই। আমরা আল্লাহর কাছে এখন দোয়া করব। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দাড়ি রাখবে। দাড়ি তো না রাখলে তো আপনি যে রাসূলের উম্মত, এটা তো পরিচয় হলো না। দাড়ি ছেড়ে দিবেন আর মোষরে ধ্বংস করবেন। মোষ যারা মোটা করে রেখে দাড়ি ছেঁচে ফেলে, এরা মুশরিক। এরা মুশরিকের ভেষ ধারণ করে। আপনার মুখে থাকবে নবীদের 5টা সুন্নত। কয়টা? সব নবীদের 5টা সুন্নত। কয়টা? সব নবীদের মুখে কি ছিল? দাড়ি ছিল। মোষ ছোট, দাড়ি লম্বা। 2 নম্বর, সব নবীরা কি কাটতেন? নখ কাটতেন। 3 নম্বর, বগলের পশম পরিষ্কার করতেন। 4 নম্বর, মেসওয়াক করতেন। কি করতেন? মেসওয়াক করতেন। 5 নম্বর, সবচেয়ে বেশি জিকির করতেন কার? একজন গরিব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ফর্মালিটি, এত কিছু করা আমার জন্য খুব কঠিন। আমি জান্নাতে যেতে চাই, কি করব বলেন? সহজ একটা কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাকে আল্লাহ জিকির দিয়ে ভিজায় রাখো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। জিকিরের চেয়ে এত বড় পুরস্কার আর কিছুতেই নাই। সূরা রাদের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। যারা মুমিন তাদের অন্তর ঠান্ডা হয় কি দিয়া? আল্লাহ জিকির দিয়া। জিকির কি? আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। এই সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছে, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আর কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? আবার সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। কিন্তু আমাদের দেশের লোকদের সমস্যা কি জানেন? এই ঠোঁট বন্ধ করে জিকির করে, মুখ বন্ধ। আবার কেউ আছে মুখ বন্ধ করে তসবিহ টানে। তা আমি বললাম, ভাই মুখ চালু না কে? কয় ভিতরে চলতেছে। আপনি ভিতরে চলতেছে কি? রাসূল বলেছেন, যার জিহ্বা জিকিরের সময় লড়ে, আল্লাহ নিজে তার সাথে থাকেন। ইয়াতাতাররা, আপনার জিহ্বাটা লড়বে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের সময় রাসূল বলেছেন চুপ থাকো। আযানের সময় যারা কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর সময় এদের কপালে কালেমা জুটবে না। খবরদার। আযান একটা ইবাদত। আযানের সাথে 5টা সুন্নাত জড়িত। কয়টা? মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলেন। কিন্তু আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় কি বলি? এই জন্যই ধরছি। আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আযান শেষ করে আপনি দুরূদ পড়বেন, তারপরে দোয়া করবেন। মুয়াজ্জিন যা বলে আপনি তা বলবেন, 1 নাম্বার। এরপরে 2 নাম্বার, আযান শেষ করে আপনি দুরূদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। 3 নাম্বার, আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। রাসূল বলেছেন এই দোয়াটা যে পড়বে তার জন্য আমার সুপারিশ ফরজ হয়ে যাবে। 4 নাম্বার, আপনি পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে
দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও রাসূলা। 5 নম্বরে আপনি দোয়া করবেন। নামাজের আগে কিন্তু এগুলো আযানের সাথে সাথে আপনি দোয়া করবেন, যা দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। ঠিক রাতে শোয়ার সময় 5টা সুন্নাত। কয়টা? প্রথম ওযু করবেন। প্রথম কি? ওযু। রাসূল বলছেন যারা শোয়ার সময় ওযু করে এদের অন্তরটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যারা ওযু করে এদের ডান কাত হলে ফেরেশতারা এর গুনাহ মাফ চায়, বাম কাত হলে গুনাহ মাফ চায়। 1 নম্বর ওযু করা। 2 নম্বর আয়াতুল কুরসি পড়া। 3 নম্বর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, নাস 3 বার। 4 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 বার করে পড়া। মোল্লা আলী কারি চিনেন তো? নাম শুনছেন? মোল্লা আলী কারি উপমহাদেশের শ্রেষ্ঠ হানাফি মাযহাবের ইমাম। তিনি বলেছেন এই তাসবিহগুলো যারা পড়বে সারা দিনের ক্লান্তি আল্লাহ তাদের মাফ করে দিবেন। এত বড় আলেম ছিলেন তিনি। তিনারে হিন্দুরা প্রায় আটকাতে চেষ্টা করত। একদিন হিন্দুরা বলল, এই মোল্লা তোমরা এত ছোট লুঙ্গি পরো, তোমাদের তো সতর ঢাকে না, আমরা দেখো কত লম্বা ধুতি পরছি। মোল্লা কয় কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ লয়া কুত্তা থাকে ল্যাংটা, ছোট লেজ লয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের শকত কখনো প্রকাশিত হয় না। এরকম উপস্থিত বুদ্ধি ছিল এ মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহির। তা আমরা এই তসবিহগুলো করব। মা ফাতেমা খাদেমা চেয়েছিলেন, কারণ তিনার হাতে কর পড়ে গেছে, তিনার কোমরে দাগ পড়ে গেছে কলসি টানতে টানতে। রাহমাতুল লিল আলামিনের মেয়ে নিজের বাপের কাছে একটা গোলাম চেয়েছিলেন। রাসূল বললেন, এ আদালি এ আদালি এ বালি, ফাতেমা নিজের কাজ নিজে করো, নিজে করো, নিজে করো। তোমাকে একটা জিনিস দিয়ে দিচ্ছি, শত গোলামের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। সেটা হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা তাসবিহ সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরেকটা তাসবিহ বুখারীর শেষ হাদিস, আপনি এটা পড়বেন। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এটা হবে খুব ভারী, আল্লাহ খুব পছন্দ করেন। জিহ্বায় হবে খুব পাতলা। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলা রহমান ইলা ইয়াউমিল কিয়ামা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটার ব্যাপারে রাসূল আলাদা করে বলেছেন, কেউ যদি সন্ধ্যার পরে এই তাসবিহ 100 বার পড়ে, ওই রাতে মারা গেলে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তাকে দান করবেন। আর যদি সকালে 100 বার পড়ে, সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তাকে দান করবেন। এই তাসবিহর উপর পৃথিবীর সমস্ত খাওয়াগুলো পড়ে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক। আমাকে এখানে প্রথম যিনি এনেছেন আমার হাফেজ মুজিবর, আজকে তিনি নাই, আমি তার জন্য দোয়া করব। অত্যন্ত বিনয়ী একজন ভালো মানুষ ছিলেন তিনি। কমিটির অনেক সদস্য দুনিয়াতে নাই, তাদের জন্য আমরা দোয়া করব। আপনার দোয়ায় বেশি মৃত মানুষকে স্মরণ করবেন, তাহলে আপনি যখন চলে যাবেন। আহারে জয়নুল আবদিন ভাইয়ের ব্লাড ক্যান্সার, আমি একটা রেমেডি দিয়ে যাচ্ছি সবাইকে। ব্লাড ক্যান্সারের রোগীকে আমি এই পড়া দিয়েছি, অন্তত আলহামদুলিল্লাহ অধিকাংশ রোগী ভালো হয়ে গেছে। সূরা তারিক, আমার নামে একটা সূরা আছে কোরআন শরীফে, কি নাম? সূরা তারিক আর সূরা তাকাসুর। এই 2টা পড়ে 10 বার দুরূদ পড়ে ওই পানিটা ফজরের সময় বাসি মুখে খাবে। বাসি মুখে খাবে, যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় একদম ক্যান্সারের কোনো জারম থাকবে না তার শরীরে। এটা ট্রাই করাবেন। আবার বলে দিচ্ছি, সূরা তারিক, সূরা তাকাসুর, এটা আমি কোনো হাদিসে পাইনি, কিন্তু আমি পার্সোনালি এটা আমল করে আমি ফল পেয়েছি। অসংখ্য অসংখ্য ক্যান্সারের রোগী ভারত থেকে ফেরত দিয়েছে, সেই রোগীকে আল্লাহ এই দোয়ায় 2 সূরার বদলে ভালো করে দিয়েছে। আপনারা আমার ভাইকে এই 2টা সূরা পড়ে আর দুরূদ 9 বার পড়ে তাকে ইনশাআল্লাহ সূরা ফাতিহা 1 বার তাকে সকালে ফজরের সময় বাসি মুখে এই পানিটা খেতে দেন। আমরা দোয়া করব আল্লাহ যেন তার ক্যান্সার মুক্ত করে দেয়। আমি একজন মা, আমার একজন মা 200 টাকা দিয়েছেন। মা, এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতে রেখে গেলাম, এই হাফেজরা আপনাদের আমানত। এই হাফেজদেরকে লালন করা মানে কোরআনকে লালন করা। এই হাফেজদের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। এরা হলো আহলুল কোরআন। আহলুল কোরআন নাই কিয়ামতের ময়দানে 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। আচ্ছা, আমার আম্মু রাজিয়ার জন্য 200 টাকা রাজিয়া আপা দিয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের দেশের জন্য, আমাদের আগামী
দিনগুলো যেন সুন্দর হয়। আমাদের এখনকার প্রধানমন্ত্রী তারেক, তিনি যেন তার সমস্ত যোগ্যতা দিয়ে ইসলাম আলাদেরকে নিয়ে যাতে করে সুন্দর করে দেশটাকে চালাতে পারেন। জুলাই সনদ বাদ দিলে দেশ থাকবে না, থাকবে না দেশ। কারণ জুলাই সনদের আগ পর্যন্ত আমরা একটা ট্রাকও সরাতে পারি নাই, ঠিক না ঠিক? আমাদের যে সুন্দর যুবকেরা এই ফলটা আমাদেরকে এনে দিল, আমরা তাদেরকে নিয়ে দেশটাকে সুন্দর করব। আজও দেশে অনেক নিপীড়িত মানুষ, বুভুক্ষ মানুষ আছে না নাই? কত দরিদ্র মানুষ, তাদের কাছে আমাদের খাওয়াগুলো আমরা পৌঁছে দেব। আমরা তাদেরকে বুকে টানবো, আমাদের গরিবদেরকে। প্রতিদিন 160 জন লোকের খবর নেবেন, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনার বাড়ির সামনে 40, পিছনে 40, বামে 40, বামে ডানে 40, এই 160 ঘর হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশী একজন যদি না খেয়ে থাকে, আপনি মুমিন হইতে পারবেন না, আপনার নামাজ কবুল হবে না। আপনি এদের খবর নেবেন। আল্লাহর কাছে এখন হাত তুলছি ইনশাআল্লাহ। আর আমি অত্যন্ত মাশকুর, মেহেদির অনেক ব্যস্ততা থাকার পরেও মেহেদি আমাদেরকে পুরো সময় দিয়েছেন। আমাদের প্রিয় সাজ্জাদ ভাই প্রিন্সিপাল হুজুর সময় দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল হয় না, মনে রাখবেন। কবিরা গুনার ভিতরে যারা ডুবে আছে, গোপনে গোপনে কবিরা গুনাহ করছেন, পাহাড় সমান সওয়াব আল্লাহ এদের নষ্ট করে দিবেন। 2 নাম্বার, পিতা মাতার সাথে বেয়াদবি করেছে, এরকম লোক আছে না নাই? নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে। 3 নাম্বার, শিরক করেছে। আমরা এগুলো করব না। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, এরকম কোন গুনাহগার থাকলে আমরা তওবা করব। আর কোন কথা চেয়ারম্যান সাহেব কথা বলবেন? আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم لا إله إلا هو الحي القيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله رب العالمين মহদেবপুর এই সুন্দর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বসে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। 3 দিনের সমাপনী দিনে আপনার গোলামেরা নিজের সব কাজ ছেড়ে খোলা মাঠে এসে বসে আছে। আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আমরা কারো কাছে এইভাবে হাত পেতে কিছু চাই না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন তেলাওয়াত, আজকের নামাজ, আজকের রোজা সহ আজকের সমস্ত ভালো কাজগুলো সহ সারা জীবনের সব আমল আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবীর রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত দুনিয়ার বিভিন্ন জায়গায় কবরে শুয়ে আছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের আব্বা দুনিয়ায় নাই। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার দিয়েছে, নিজে ভিজা জায়গায় শুয়েছে, সন্তানকে শুকনা কাপড় দিয়ে জড়িয়ে ধরেছে আমার মা। আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। এই কমিটির যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। হাফেজ মুজিবর, তার হাত ধরে কত ছেলে কোরআনের পাখি হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। তার ছেলে মেয়েকে তুমি কবুল করো, তার বিবিকে তুমি সবর এখতিয়ার করার তৌফিক দান করো। সেই সাথে মাদ্রাসার প্রত্যেক ছাত্র ওস্তাদকে তুমি কবুল করো, কমিটিকে তুমি কবুল করো। এই দাখিল মাদ্রাসার সব প্রিন্সিপাল হুজুর সহ সব আসাতিজে কেরামকে তুমি কবুল করো। আমাদের আজকের সভাপতি মেহেদিকে তুমি কবুল করো, মেহেদির 2 সন্তানকে কবুল করো, তার প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। আমার সাজ্জাদ ভাইকে তুমি কবুল করে নাও, তার মাদ্রাসাখানাকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের মাঠে কত আলেম হাত তুলে বসে আছে, কত মাসুম শিশুরা হাত তুলেছে, এই মাহফিলকে তুমি কবুল করে নাও।
আমাদের মধ্যে যারা ঋণী আছে ঋণ মুক্ত করে দাও, যারা অসুস্থ আছে রোগ মুক্ত করে দাও। আমাদের এমপি সাহেব সহ 3 দিনের সব মেহমানকে তুমি কবুল করো। আমার বজলুর রশিদকে তুমি কবুল করো, আব্দুল খালেককে তুমি কবুল করো, যতজন কোরআনের দিকে মানুষকে ডাকে সবাইকে তুমি কবুল করো। আমার কিশোরদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। আমার মুমিনদেরকে সাইয়েদনা আবু বকরের মতো কবুল করো। আমার মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক ভাই তার আব্বা মারা গেছেন, আব্বার জন্য দোয়া চেয়েছেন। আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমার যে ভাইয়ের ক্যান্সার হয়েছে তাকে ক্যান্সার মুক্ত করে দাও। আমার যে অসুস্থ রোগীরা আছে তাদেরকে রোগ মুক্ত করে দাও। আগামীর বাংলাদেশকে কোরআনের জন্য সাজিয়ে দাও। আল্লাহ, আমার পুলিশ, আর্মি, র্যাব, বর্ডার গার্ডকে তুমি ইসলামের জন্য কবুল করো। সারা ভারতকে ইসলামের জন্য কবুল করো। আমার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, সারা দুনিয়ার কাফেররা উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে মারার জন্য। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কাফেরদের সমস্ত ষড়যন্ত্রকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, যতজন এই মাহফিলে দান করেছে তাদের দানকে আবু বকরের দানের মতো কবুল করো। বাংলাদেশের সকল মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে দ্বীনের মারকাজ বানিয়ে দাও। হিন্দু ভাই বোনদেরকেও ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, তাদেরকেও কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ, তাদের দুঃখ দুর্দশাও তুমি দূর করে দাও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।